ভারতীয় মনীষীদের রাষ্ট্র সম্পর্কিত ধারণা পশ্চিমা ধারণার থেকে ভিন্ন, যেখানে রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার উপর জোর দেওয়া হয়। মনু, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর মতো দার্শনিকদের লেখায় রাজধর্ম, রাষ্ট্রকে কল্যাণমূলক ও নৈতিক প্রতিষ্ঠান হিসাবে দেখা হয়, যা শুধু আইন প্রয়োগের চেয়েও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেয়। ঔপনিবেশিকতার প্রভাবে আধুনিক ভারতীয় রাষ্ট্রের সীমানা ও প্রতিষ্ঠানগুলো পরিবর্তিত হলেও মূল ধারণায় এমন একটি রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন দেখা যায় যা আধ্যাত্মিক জ্ঞান ও রাজনৈতিক ক্ষমতার সমন্বয়ে গঠিত। ঐতিহ্যবাহী ধারণার বিকাশ। মনু, ভারতীয় রাজনৈতিক চিন্তার অন্যতম প্রাচীন ব্যক্তিত্ব মনু, তাঁর মনুস্মৃতিতে রাষ্ট্রকে একটি নৈতিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছেন। মনুস্মৃতিতে উল্লেখিত ধারণাগুলোতে একটি কল্যাণকর রাষ্ট্রের নীতি প্রতিফলিত হয়, যেখানে শাসন কেবল আইন প্রয়োগ নয়, বরং নৈতিকতা এবং সামাজিক শৃঙ্খলার ওপর ভিত্তি করে পরিচালিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্রচিন্তা। রাষ্ট্র ও সমাজ। রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমা রাষ্ট্র ধারণার বিপরীতে একটি অরাজনৈতিক ধারণা প্রস্তাব করেছিলেন। তিনি মনে করতেন যে রাষ্ট্র একটি সীমিত ও যান্ত্রিক প্রতিষ্ঠান, অন্যদিকে মানবজাতি একটি বৃহত্তর, জৈব সত্তা। তাঁর মতে রাষ্ট্র কেবল রাজনৈতিক শক্তি নির্ভর না হয়ে মানবতা, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত। মহাত্মা গান্ধীর রাষ্ট্রচিন্তা। রামরাজ্য। গান্ধীজি রামরাজ্যের ধারণা দিয়েছিলেন, যা একটি আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্রে কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না, সকল মানুষ সমানাধিকার ভোগ করবে এবং রাষ্ট্র নৈতিকতার ভিত্তিতে পরিচালিত হবে। জনগণের সেবা। গান্ধীজির মতে রাষ্ট্র জনগণের সেবক, শাসক নয়। শাসন কেবল ক্ষমতা প্রয়োগের বিষয় নয়, বরং জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা। আধুনিক ভারতের রাষ্ট্রচিন্তায় ঔপনিবেশিকতার প্রভাব। সীমান্ত ও প্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিকতার প্রভাবে আধুনিক ভারতীয় রাষ্ট্রের ধারণা ও প্রতিষ্ঠানগুলো ইউরোপীয় মডেলের দ্বারা প্রভাবিত হয়েছে। নরম রাষ্ট্র। গুনার মার্ডালের মতো চিন্তাবিদগণ ভারতীয় রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে নরম রাষ্ট্র ধারণার কথা বলেছেন, যেখানে রাষ্ট্র জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংক্ষেপে, ভারতীয় মনীষীদের কাছে রাষ্ট্র একটি নৈতিক, কল্যাণকর এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে, যা শুধু রাজনৈতিক শক্তি নয়, বরং সামাজিক ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত।